আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু। দেশে প্রথমবারের মতো একদিনে ৫ শতাধিক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত, মারা গেলেন আরও ৪ জন। সিলেটের উসমানী হাসপাতালে সন্তান জন্ম দেওয়া করোনা আক্রান্ত নারীকে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি, শারীরিক অবস্থা ভালো থাকায় ফের পাঠানো হয়েছে বাসায়। উসমানী হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক করোনা পজিটিভ হওয়ায় আরও ৭৮ জনকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। সিলেট বিভাগে ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে আরও ৪৫৬ জনকে, ছাড়া পেয়েছেন ২৪৪ জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, ফলে মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে শনিবার। শুক্রবার সন্ধ্যায় জামালপুর ও ময়মনসিংহে রমজান মাসের চাঁদ দেখা যায়। শনিবার থেকে রমজান মাস শুরু হবে। শুক্রবার রাতে ধর্মপ্রাণ মুসলমানরা এশার নামাজের পর তারাবির নামাজ পড়েছেন, আর শেষ রাতে প্রথম সেহরি খেয়ে শনিবার প্রথম রোজা পালন করবেন। আগামী ২০ মে লাইলাতুল কদর পালিত হবে। এদিকে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে সরকার নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে এবার মসজিদে ১২ জনের বেশি তারাবির নামাজ আদায় করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে। দেশে প্রথমবারের মতো একদিনে ৫ শতাধিক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলো। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪,৬৮৯ জনে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৪ জন। সব মিলিয়ে এ ভাইরাসে মারা গেলেন ১৩১ জন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। বুলেটিনে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় আইইডিসিআর সহ ২১টি প্রতিষ্ঠানে ৩,৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে আরও ৫০৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনা ভাইরাসের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৬৮৯ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ৪ জন। এদের সবাই পুরুষ ও ঢাকার বাসিন্দা। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩১ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও ৪ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ১১২ জন। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা, বাড়ছে মৃত্যুও। সিলেট সদর উপজেলা খাদিমনগর রঙ্গিটিলা এলাকার করোনা আক্রান্ত নারীকে ফের হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। শারীরিক অবস্থা ভালো থাকায় সৈয়দ শামসুদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়ে তাকে ছেড়ে দিয়েছে। হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র জানান, ওই নারীকে শুক্রবার সকালে বাড়ি থেকে অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর মেডিকেল টিম তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে। তার শরীরে সামান্য জ্বর সর্দি ছাড়া তেমন কোনো উপসর্গ পাওয়া যায়নি। তার শারীরিক অবস্থা ভালো থাকায় তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে তিনি আইসোলেশনে থাকবেন। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে এক নবজাতকের জন্ম দেন ওই নারী। ওই নারীর নবজাতক বৃহস্পতিবার মারা যায়। তার সর্দি কাশি থাকায় তাকে করোনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার তার পজিটিভ রিপোর্ট আসে। পরে দেখা যায় তিনি হাসপাতালে নেই। ওই সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, করোনা পজিটিভ শুনে ওই নারী পালিয়ে গেছেন। তবে আমিনা বেগম দাবি করেছেন তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েই বাড়িতে যান। তার কাছে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ছাড়পত্র রয়েছে বলে দাবি করেন তিনি। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৮ জন ইন্টার্ন চিকিৎসককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসক করোনায় আক্রান্ত শনাক্ত হওয়ার পর বাকিদের কোয়ারেন্টাইনে রাখা হয়। হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, হাসপাতালের ইন্টার্ন হোস্টেলে ওই ৭৮ জন ইন্টার্ন চিকিৎসককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি জানান, শুক্রবার তাদের মধ্যে প্রায় অর্ধেকের শরীরে নমুনা সংগ্রহ করা হয়েছে। সবার নমুনা সংগ্রহ করে তাদের করোনা পরীক্ষা করা হবে। গত বুধবার উসমানী হাসপাতালে যে ইন্টার্ন চিকিৎসক করোনায় আক্রান্ত হন তাকে সৈয়দ শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। জানা গেছে, ওই চিকিৎসক সম্প্রতি এমবিবিএস পরীক্ষা দিয়ে নিজের বাড়ি ঢাকার গাজীপুরে চলে যান। কয়েকদিন আগে তিনি সিলেটে এসে হাসপাতালে কাজে যোগ দেন। এরপর তার শরীরে নমুনা পরীক্ষা করা হয়, তাতে তিনি পজিটিভ শনাক্ত হন।
সিলেট বিভাগে গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে আরও 456 জনকে। একই সময়ে কোয়ারেন্টাইনে থেকে ছাড়পত্র পেয়েছেন 244 জনে। 14 দিনের হোম কোয়ারেন্টাইন শেষে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে রাখাদের মধ্যে সিলেটে 26 জন, সুনামগঞ্জে 296 জন, হবিগঞ্জে 115 জন এবং মৌলভীবাজারে 19 জন রয়েছেন। আর কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পাওয়াদের মধ্যে সিলেটের 18 জন, সুনামগঞ্জের 159 জন, হবিগঞ্জের 34 জন এবং মৌলভীবাজারে 33 জন রয়েছেন। এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।